কামাল, এই যে আমাদের স্ত্রীরা আমাদের প্রতি অসন্তুষ্ট, এটা নিয়ে কি কিছু বলবা? স্ত্রী অসন্তুষ্ট মানেই জাহান্নামী। নবী করিম সাল্লাহ সাল্লাম মিরাজের রাতে দেখলেন যে জাহান্নামে নারীর সংখ্যা অনেক বেশি। আর নারীরা যে কারণে জাহান্নামী হয়েছে সেই কারণটা একেবারে ছোট, সীমিত একটা পাপ। ছোট্ট একটা পাপের কারণে সে জাহান্নামী হয়ে গেছে। আর ওই পাপটা বর্তমানে আমার স্ত্রী হোক, মা হোক, বোন হোক, সবাই করে থাকে, ইচ্ছায় অনিচ্ছায়, মানে জানা বা অনজানা তারা এই পাপটা করেই থাকে। কি সেই পাপ? সেই পাপটা হলো স্বামীর প্রতি অসন্তুষ্ট থাকা। আপনি খেয়াল করে দেখতে পারবেন যে আমাদের বউরা বা বোনেরা অথবা মা চাচিরা তার হাজবেন্ডকে বলে, আমি মেয়ে দেখে তোমার সংসার করে গেলাম, অন্য কেউ মেয়ে হলে তোমার সংসার করতো না, তোমাকে বিয়ে করে আমি জীবনে কি পেয়েছি? আমার জীবনটা জাহান্নাম হয়ে গেছে, খারখার হয়ে গেছে, তোমাকে বিয়ে করে আমি কিছুই পেলাম না। এই যে স্বামীর প্রতি অসন্তুষ্টতা প্রকাশ করা, এই ছোট্ট কারণটার জন্য সকল নারী জাহান্নামী হয়ে যাচ্ছে। সেই আমাদের মা, আমাদের স্ত্রী, আমাদের বোন, সেই কিন্তু হাজবেন্ডের সাথে সংসার ঠিকই করে, কিন্তু ওই যে অসন্তুষ্টতা প্রকাশ করে, এটার জন্য তারা জাহান্নামী হয়ে যাচ্ছে। আর নবী করিম সাল্লাহ সাল্লাম বলছে যে তোমরা তোমার স্বামীর ইনকামের প্রতি সন্তুষ্টতা প্রকাশ করো। যদি অসন্তুষ্টতা প্রকাশ করে থাকে, ওই নারী 100% জাহান্নামী। হ্যাঁ, এটা আমার কথা না, নবী করিম সাল্লাহ সাল্লামের কথা, এবং তিনি মেরাজের রাত্রে এটাই দেখে আসছেন।